গরিব থেকে বড়লোক হয়ে ওঠার গল্প। একদা এক গ্রামে রামু ও তার পরিবার বাস করত। তারা অত্যন্ত গরিব ছিল। রামুদের মোট সদস্য সংখ্যা ছিল 4 জন। রামু, রামুর বউ, রামুর ছেলে ও তার মেয়ে। তারা একটি ঘরে 4 জন থাকত। রামু পেশায় ছিল একজন কৃষক। সে যা টাকা উপার্জন করত তা দিয়ে তার ছেলে মেয়ের পড়াশোনার খরচা দিত। মুদির দোকানে চাল, ডাল ইত্যাদি সামগ্রী কিনতে কিনতে তার টাকা শেষ হয়ে যেত। তা দিয়ে তার বউ রান্না করতো। এইভাবে তাদের দিন চলতে থাকলো। একদিন মাঠে কাজ করতে গিয়ে রামু মাটিতে পড়ে গেল। সেখানে অনেক লোক জড়ো হলো। আর এই দৃশ্যটা দেখার পর এক মহিলা ছুটতে ছুটতে রামুদের বাড়ি গেল। আর রামুর বউকে বলল যে, দিদি জানো, রামুদা না মাটিতে পড়ে গেছে। আর এই কথাটা শোনার পর রামুর বউ ছুটতে ছুটতে মাঠে গেল। আর মাঠে গিয়ে দেখলো যে রামু শুয়ে আছে এবং আস্তে আস্তে সে উঠল। তারপরে তারা বাড়ি গেল এবং বাড়ি গিয়ে রামু আবার শুয়ে পড়লো বিছানায়। তারপর রামুর মেয়ে জিজ্ঞেস করল, কী হয়েছে মা? রামুর বউ তখন বলল যে, জানিস আজকে তোদের বাবা না মাটিতে কাজ করতে মাথা ঘুরে পড়ে গেছে, যা ডাক্তার ডেকে আন। তারপর রামুদের ঘরে ডাক্তার এলো এবং রামুকে ভালো করে ডাক্তার চেক আপ করলো। আর রামুর বউকে বলল যে, এরপরে যদি রামু এরকম কাজ করে তাহলে রামুর হার্ট অ্যাটাক হবে, তখন আমরা আর রামুকে বাঁচাতে পারব। তারপর রামুর বউ সব কাজ সেরে মাঠে যেত এবং রামু সব কাজ শেষ করে দিন শেষে বাড়ি ফিরত। একই সাথে তার ছেলে মেয়েও বাড়ি ফিরত। একদিন রামুর মেয়ে বায়না করল, মা আমি ম্যাগি খাবো। এই কথাটা শোনার পর রামুর বউ বলল যে, ঠিক আছে, আমি তোকে পরের দিন ম্যাগি এনে দেবো, তখন তুই মজা করে খাস। তারপর তারা খুব আনন্দ হলো এবং রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে গেল। রামু চিন্তিত লাগায় তার বউ জিজ্ঞেস করলো যে, কি হয়েছে? রামু বলল, আমি একটু অভাগা যে আমি থাকতে আমার সব কাজ তোমাকে করতে হচ্ছে। আমি এতই অভাগা বাবা যে ছেলে মেয়ে সামান্য ম্যাগি খেতে যাচ্ছি, তাও আমি দিতে পারছি না। তখন রামুর বউ বলল যে, ঠিক আছে, চিন্তা করো না, পরের দিন দেখা যাবে। তারপর তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রামু বাড়ি থেকে বেরিয়ে গেল কাজের সন্ধানে এবং সে রাস্তায় কাজ খুঁজতে খুঁজতে একটা মুদির দোকানে কাজ পেল এবং সে মুদির দোকানে সকল ভারী জিনিসপত্র বহন করত এবং এইভাবে তার কাজ হলো। আবার সে দিন শেষে বাড়ি ফিরল। একই সাথে তার ছেলে মেয়ে বউ বাড়ি ফিরল। তারপর রামু দিন শেষে বাড়ি ফিরল এবং সে অত্যন্ত খুশি মুখে এবং হাসতে হাসতে বাড়ি ফিরল। তখন সবাই তাকে খুশি দেখে জিজ্ঞেস করলো। আর রামু বলল যে, এই দেখো, আমি তোমাদের জন্য ম্যাগি এনেছি। তখন রামুর বউ বলছে, ঠিক আছে, যাও, তোমরা হাত মুখ ধুয়ে এসো। এবং তারপর তারা ম্যাগি খেতে বসলো। আর ততক্ষণে তার বউ ম্যাগি রান্না করে বসেছিল। তারপর সবাই মজা করে ম্যাগি খেলো। এইভাবে তাদের আর্থিক অবস্থা আস্তে আস্তে ঠিক হতে লাগলো। রামু বিভিন্ন জায়গায় কাজ করতো, কখনো সবজির দোকানে, কখনো অন্যান্য দোকানে বিভিন্ন রকমের কাজ করতো। আবার তারা দিন শেষে বাড়ি ফিরত। একইভাবে তার বউ বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে কাজ করতো। তারপরে সে মাঠে কাজে যেত।
এইভাবে তাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গেল। তারা যা টাকা উপার্জন করতো তা কিছুটা সঞ্চয় করে রাখতো আর কিছুটা খরচা করতো। এইভাবে চলতে লাগলো কিছুদিন। এবং কিছুদিন পর রামু একটা বড় শপিং মল কিনলো এবং সেই মলে অনেক লোক, সেই মলটায় আস্তে আস্তে ভিড় জমা হতো। তারপর রামু এবং রামুর বউ একটা বড় জমি কিনলো। সেই জমিতে দুজন লোক রেখেছিল কাজ করার জন্য। তারপর রামু একটা বড় বাড়ি কিনলো এবং সেই বাড়িটা অত্যন্ত বড় হওয়ায় রামু খুব খুশি হলো এবং ভাবলো যে তার ঘরের লোক অত্যন্ত খুশি হবে আর তার পরিবারও অনেক খুশি হলো। তারপরে তারা আস্তে আস্তে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো এবং তাদের আর্থিক অবস্থা আরও ভালো হতে লাগলো।